দেখ দেখ, কে ওখানে, কে? এটা শুভ না? কি করে? চল তো বিষয়টা দেখতে হয়। আরে শুভ, কি চিন্তিত দেখাচ্ছে তোমাকে? এত রাতে এখানে কি করছো তুমি? বন্ধু, তুই তো জানিস আমার মা খুব অসুস্থ। তার অপারেশনের জন্য অনেকগুলো টাকা প্রয়োজন। তার অপারেশন আজ রাত 12টার সময় হবে। আমি সোহেল ভাইয়ের অফিসে গিয়েছিলাম টাকার জন্য, কিন্তু ভাই ওখানে নেই। আমি সোহেল ভাইকে ফোন দিয়েছিলাম, তার আসতে অনেক নাকি রাত হবে, কিন্তু আমার মার অপারেশন তো রাত 12টার সময় হবে। আমি এখন এত টাকা কোথায় পাবো? টাকা, টাকা এমন একটা জিনিস যেটা চাইলেই পাওয়া যায় না। এটা কি দেখেছিস? এর মানে তুই কি বোঝাচ্ছিস? এর মানে তোকে কিছু বুঝতে হবে না, তুই শুধু আমাদের সাথে থাক। কিরে দাঁড়ালি যে? এত ভেবে কি করবি? ভেবে লাভ নাই, আমার সাথে চল, যদি তোর মাকে বাঁচাতে পারিস। চল। আয়। এইসব জগতে এত ভাবলে হয় না। টাকা লাগবে তো মিশন করতে হবে, সেটা যে কোনো কিছুই। আজকে আমাদেরকে রাতে মিশন করতে হবে। মিশন। চল, আজকের মিশন আমাদের এটাই। একটা ব্যাগও দেখা যাচ্ছে, মনে হয় ভালো মানুষ টাকা পয়সা আছে। ব্যাগ দে, ব্যাগ দে বলছি, ব্যাগ দে, ব্যাগ দে। ও বেরিয়ে নাও, ব্যাগে আমার গুরুত্বপূর্ণ ওষুধ আছে, ওষুধটা দিয়ে যাবো। আরে তোর গুরুত্বপূর্ণ ওষুধ, চলে আয়, চলে আয়, চলে আয়। এই তুই এখানে দাঁড়িয়ে আছিস? কে? চল 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 চল। কে ওখানে, কে? আমাদের রোহেল স্যার না? স্যার আপনি ঠিক আছেন তো? ওরা কারা ছিল? যারা ব্যাগটা নিয়েছে তাদের গলার আওয়াজ শুনে মনে হলো আমারও কোনো ছাত্র হবে। আমার খুব কষ্ট হচ্ছে, টাকা যাওয়ার জন্য না। আমি তাদেরকে কি শিক্ষা দিলাম? শাহজান, চল ক্ষমা চেয়ে নেই। সোহেল ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে ভাই আমরাই ছিলাম। ভাই আমরা অভাবে পড়ে এই কাজটি করেছি ভাই। আমি তো তোমাকে বলেছিলামই যে আমি আসতেছি, এইটুকু সময় পারো নাই আর থাকতে। ঠিক আছে, স্যার ব্যাগটা কোথায়? ভাই সে তো জাকির নিয়ে গেছে। জাকিরকে ডাকো। জাকির রে, চলে এসো। স্যার এই নেন আপনার ব্যাগ। স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আসলে বুঝতে পারি নাই স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার। ঠিক আছে, এই ধরনের কাজটা স্যারের সাথে করা ঠিক হয়নি, কারণ উনি হচ্ছে ওনার পরিবারই ঠিকভাবে চালায় না, উনি দুইটা ইতিমখানা চালায়, তার সাথে এই ধরনের আচরণ করা তোমাদের ঠিক হয়নি। তবে ভবিষ্যতে এই ধরনের কাজ যেন আর কখনো না করো, এদিকে একটু খেয়াল রাখবে। ঠিক আছে। বর্তমানে আমাদের সমাজটা চাঁদাবাজি আর চিন্তায় ভরে গেছে, আমরা সবাই অন্ধ হয়ে গেছি। কিন্তু মনে রাখবেন, অন্ধকার কখনো অন্ধকার দূর করতে পারে না, তার জন্য আলোর প্রয়োজন। অভাব হোক কিংবা ক্ষোভ, কখনোই নিজের মনুষ্যত্ব বিসর্জন দেবেন না। আজকে আপনি যার পকেট কাটছেন, কালকে হয়তো আপনার আপনজনেরও কারো ছুরির নিচে পড়তে হবে। আসুন আমরা একে অপরের পাহারাদার হই, একে অপরের বিপদ না হই। দেশকে ভালোবাসুন, মানুষকে শ্রদ্ধা করুন।